এর ভেতরে কবর আছে 1100, পুরো মির্জাফরের পরিবারের, বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি ও মির্জাফরের 1100 কবর দেখতে। 1100 কবর দেখতে গিয়ে কোনটি কার কবর সেটি বুঝতে পারা সত্যিই বড় কঠিন ব্যাপার। তাই সেখানকার একটি গাইড দিয়েছিলাম কবরগুলো পরিচয় করিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে গাইডের মুখে শুনে নেওয়া যাক 1100 কবরের ইতিহাস। নামটা রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এর ভেতরে কবর আছে 1100, পুরো মির্জাফরের পরিবারের, বাইরেকার কোনো লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না। তো 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যা ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। তো 18টা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর এখান থেকে বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে। এখান থেকে ইনাদের কবরগুলো বাইরে দিয়ে হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন, সেখানে কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে, এই লাইনটাই। আচ্ছা, হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন জাহ 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন, নবাব হুমায়ুন জাহ। 14 বছর নবাবি করেছিলেন 1824 থেকে 1838। মির্জাফরের 5ম। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক। দ্বিতীয় কবর হচ্ছে ওনার বাবা ওয়ালা জাহ, 3 বছর নবাবি করেছিলেন 1821 থেকে 1824। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার বড় চাচা আলী জাহ 11 বছর নবাবি করেছিলেন 1810 থেকে 1821। ওয়ালা জাহ, আলী জাহ, ইনারা 2 ভাই। আচ্ছা, ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি, হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন, ছবি দেখবেন, নাম, ডেট, সাল সব দিয়ে আছে। হাজারদুয়ারির সামনে এই বাড়িটা দেখবেন, ইমামবাড়া বলা হয়। বছরে 10 দিন খোলা থাকে মহরমের সময়। ইমামবাড়ার মানে তো ইমাম হুসেনের শোক পালন করা হয়। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জাহ 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। হাজারদুয়ারি প্যালেসের মালিক, ওনার ছেলের কবর ফেরাইদুন জাহ, ইমামবাড়ার মালিক। 43 বছর নবাবি করেছিলেন ইনি, 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। আচ্ছা, ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবি করতেন। হাজারদুয়ারি যে মালিক 1824 সালে ডিসেম্বর মাসে যখন ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে সিংহাসনে বসালেন, তো ইনার স্যালারি হলো 7 লক্ষ টাকা মাসে তখনকার দিনে। এদিকে আসো, চলেন। নবাব মির্জাফরের 5টে ছেলে, একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। তো নবাব মির্জাফরের 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলে, 1, 2, 3, 4। মুবারক দৌলা 23 বছর নবাবি করেছিলেন।
আশরাফউদ্দৌলা 10 বছর নবাবী করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবী করেছিলেন ইনি। নাজেমউদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। তো নবাব মীর জাফরের 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার। নাজেমউদ্দৌলাকে অল্প বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন লর্ড ক্লাইভ। আচ্ছা, এগুলো ইতিহাসে নাম পড়েছেন নবাব মীর জাফর বলে, হ্যাঁ, নামটা শুনেছেন। নবাব মীর জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে, ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবী করেছিলেন উনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মীর জাফর মারা গেছিলেন। ইনি নবাবী করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন। 1760 সালে ইনি নেমে গেলেন 3 বছর নবাবী করার পরে। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। 3 বছর নবাবী করলেন ইনার জামাই। 1763 সালে ইনার জামাই নেমে গেলেন। 1763 সালে দ্বিতীয়বার আবার ইনি বসলেন ঘুরিয়ে। তিনি লাস্টে 2 বছর করলেন, টোটাল 5 বছর নবাবী করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছেন। নাম ডেট সাল দিয়ে আছে, দুই চাচা ওনার। আচ্ছা, 2 পাশে দুদিকে নাজাফ খান, আচ্ছা, নাজাফি খান, নবাব মীর জাফরের কবর। আমরা নবাব বলি। 1729 জুনে ইনাকে যেদিনকে ব্রিটিশরা গদিতে বসালেন, নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর। যারা গাইড নিয়েছেন তারা আছেন। এটা কার কবর? নবাব মীর জাফরের বাবা আচ্ছা, সৈয়দ আহমদ সানাব সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়েছেন নাজাফি। ইনি নজব দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নজব দেশ হচ্ছে ইরাক। কবর ওইখান থেকে শুরু হয়নি, কবর শুরু হয়েছে এইখান থেকে। প্রথম কবর মীর জাফরের বাবা থেকে 5ম বংশধর চলে গেল। দেখালাম হাজারদুয়ারির মালিক প্রথমটা, উনার মেয়ের কবরের ভেতরে সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো মহিলাদের। এনারা তো বোরখা পরে দাঁড়াতেন, মারা যাওয়ার পরে এনাদেরকে সম্মান করে পর্দা নসিমে রাখা। আগেকার দিনে কোনো ডাক পিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফরের যে বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি একটা পায়রা তখনকার দিনে পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। আচ্ছা, একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা 2 জন পিয়নের কাজ করে। এই দুটো হীরালাল আর পান্নালাল, দুটো নাম। হাজারদুয়ারি মেন গেট এটা দিয়ে যাবেন, দোতলায় আর্ট গ্যালারিতে মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেওয়া আছে। আর এই দুটো কবর? ওগুলো বংশধর হতো। আচ্ছা, ওই যে লাস্ট পাঁচিল, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। 1100 কবর বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। এখনো নবাব মীর জাফরের পরিবাররা বেঁচে আছেন। ওনারা কোথায় আছে এখন? কলকাতায় থাকেন। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে মাটি এখানেই দেওয়া হয়, ওইখানেই দেওয়া হয়? বাইরেকার কোনো লোকের কবর হয় না। মাথার উপরে যে একটা করে গুম্বুজ বানানো হয়েছে, এই যে টেক্সচার গুলো, একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা হয়। তো মীর জাফরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন, এসে দুয়া সালাম ফাতিহা ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান। সবেরাতের সময়? তো এটা আগে কবরস্থান ছিল না, এটা ছিল গার্ডেন। সব থেকে প্রথম মারা গেছিল এই দুটো পাখি।
তো নবাব মির্জাফর বললেন কি এখানে কবর হবে, আর আমার ফ্যামিলি যত মারা যাবে তাদের কবর এখানেই দেওয়া হবে। বাকি দুটোর পরে নবাব মির্জাফরের বাবা মারা গেলেন, তো তখন থেকেই কবরস্থানটা আরম্ভ হয়ে গেল। তো এই টোটাল জায়গাটার নাম ছিল গুলবাগ, গোলাপ ফুলের বাগান ছিল। আর এইখানটাতে কি আছে? এটা বেগমদের কবর আছে, উনাদের তো ইতিহাসে নাম পাবেন না, আচ্ছা মেয়েদের। আচ্ছা, আর একটা মির্জাফরের একটু সংক্ষিপ্ত ইতিহাস বললে ভালো হতো। শুনেন, ইতিহাস তো দুই রকমের আছে। ইনাকে নিয়ে একটা বেচা কিনা হয়েছে তখনকার দিনে, আরেকটা ইতিহাস বলছে যে উনি তো বিশ্বাসঘাতক ছিলেন না, আর যদি উনি সিরাজের সঙ্গে গাদ্দারি করতেন তো সিরাজকে আগেই মেরে দিত। তো আলীবর্দী খানের ভগ্নিপতি ছিলেন ইনি, বোন জামাই। তো আলীবর্দী খান ইনাকে অনেক সম্মান করেছিলেন, ওনার জামাইকে মির্জাফরকে। তো ওনাকে বলে গিয়েছিলেন আলীবর্দী খান যে আমার কিছু হয়ে গেলে আপনি সিরাজকেই বসাবেন। আলীবর্দী খানের আরো 3টে নাতি, সিরাজদুল্লাহ, ইকরামউদ্দৌলা, শওকত জং। তো আলীবর্দী খান যখন মারা গেলেন তো গদিটা নিয়ে একটু কাকে বসানো হবে, কাকে ই করতে হবে, তো নবাব মির্জাফর বললেন কি না, আমি আপনার বাবাকে যে কথাটা দিয়েছি সেই কথাই রাখবো। তো ঘসিটি বেগমরা শুনলেন না, দিল্লি চলে গেলেন মুঘল দরবারের ওখানে, আর ইনাদেরকে যত নবাবি বসাতেন মুঘল থেকেই বসানো হতো। তো ওখানে বললেন দিল্লিতে মুঘলরা কি যান, আপনি বাংলায় যান, নবাব মির্জাফর যে করবে, যেটা করবে ওটাই হবে। তো 1756 সালে সিরাজের হাত ধরে সিংহাসনে বসালেন, মির্জাফর বসালেন। বসাবার পরে একটা ঘোষণা করলেন যে আজ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদুল্লাহ হলো। যখন সিরাজ সিংহাসনে বসলেন উনি কিন্তু বেপরোয়া হয়ে গেলেন, মির্জাফরকে সেনার পোস্ট থেকে সরিয়ে দিলেন, নিজের খালাকে ঘসিটি বেগমকে মতিঝিলে বন্দি করে দিলেন, ওনার যা সম্পত্তি ছিল দখল করে নিল। ওখানে প্রধান সেনাপতি বানালেন সিরাজদুল্লাহ, ছিলেন না প্রধান সেনাপতি, উনি ছিলেন না। কোনো একটা আইপিএস অফিসারকে আপনি যদি চাকরি থেকে নামিয়ে দেন, উনি যদি রাস্তা দিয়ে যান তো কিছু দাঙ্গা লেগে গেলে উনি গাড়ি থেকে নেমে দেখতেই পারবেন, কিছু করতে পারবেন না। কোনো অফিসার এসে যদি বলে কি স্যার রিভলভার দিলাম, গুলি চালান, রিভলভার ধরেই থেকে যাবে, কারণ হচ্ছে কি ওনার চাকরি নাই, শেষ হয়ে গেছে। তো সেই কাজই হয়েছিল পলাশির যুদ্ধতে ওনার, তাও সিরাজকে সাপোর্ট করেছিল। মির্জাফরটা কোথায়? ওইদিকে আছে কোন দিকে? নবাব মির্জাফরের স্ত্রীর কবর, মুন্নি বেগম, ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। ইনি ছিলেন বাইজি। ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। ইনার কাছে অনেক টাকা পয়সা, গয়না গাটি অনেক ছিল। ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করলেন একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। তো সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করত। ইনি যখন ব্রিটিশ গভর্নমেন্টকে টাকা দান করলেন, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গেছিলেন। ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। যত ঘরের মধ্যে কবরগুলো আছে এগুলো সব মহিলাদের। এই যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলো নবাবী পিরিয়ডে তৈরি হয়েছে। এখন যে মির্জাফরের পরিবার ছেলে বা মেয়ে মারা যাচ্ছে, ওনাদের এইভাবে কবর হয়ে যাচ্ছে। আমি জাফরাগঞ্জেই থাকি, আমার বাড়ি এখানে।